আচ্ছা, তো আমাদের গল্পের প্রথম পার্টটা হলো জলের এই জার্নিটা নিয়ে। আর এই পাইপলাইনটার একটা সুন্দর নামও আছে, জাইলেম। চলুন দেখি কিভাবে এই জাইলেম মূল থেকে জল নিয়ে একদম পাতার রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেয়। জাইলেমকে মানে অনেকটা গাছের ওয়ান ওয়ে ওয়াটার হাইওয়ে বলা যেতে পারে। এর একটাই কাজ, মাটি থেকে জল আর তার সাথে মিশে থাকা খনিজ লবণ মানে মিনারেলস সোজা ওপরের দিকে মানে পাতার দিকে নিয়ে যাওয়া। এর রাস্তাটা কিন্তু সবসময় একমুখী, শুরু নিচ থেকে উপরে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? এই জাইলেম কিন্তু আসলে মৃত কোষ দিয়ে তৈরি। ভাবা যায় একটা পাইপলাইন যেটা কিনা মৃত কোষ দিয়ে বানানো। এই কোষগুলোর দেয়ালটা আবার লিগনিন নামের একরকম ন্যাচারাল সিমেন্ট দিয়ে তৈরি, যার ফলে এটা একই সাথে ভীষণ শক্ত আর ওয়াটারপ্রুফ, মানে জল পরিবহনের জন্য যা যা দরকার একেবারে পারফেক্ট। এই একটা লাইন প্রস্বেদন টানে সংশক্তি ধরে রাখে, ব্যাস এটাই জাইলেমের পুরো রহস্যটা এক কথায় বলে দেয়। আমরা সাধারণত কি ভাবি যে জল হয়তো নিচ থেকে ওপরে পাম্প করা হয়, কিন্তু না, ঘটনাটা ঠিক তার উল্টো। জলকে আসলে ওপর থেকে টেনে তোলা হয়, অনেকটা আমরা যেমন স্ট্র দিয়ে জুস খাই ঠিক সেই রকম। আচ্ছা, তাহলে এই টানটা কাজ করে কিভাবে? এর পেছনে আসলে তিনটে দারুণ শক্তি আছে। এক নম্বর হলো প্রস্ফেদন, মানে পাতা থেকে জল যখন বাষ্প হয়ে উড়ে যায় তখন ওখানে একটা টান তৈরি হয়। ২ নম্বর হলো সংশক্তি। জলের অণুগুলো তো একে অপরকে খুব ভালোবাসে, তাই ওরা একসাথে লেগে থেকে একটা লম্বা চেইন বানিয়ে ফেলে। আর ৩ নম্বর হলো আসঞ্জন, মানে জলের অণুগুলো জাইলেম পাইপের গায়েও লেগে থাকে। এই তিনটে শক্তি মিলেই কিন্তু কোনো পাম্প ছাড়াই জলকে তরতর করে ওপরে তুলে নিয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে মূল থেকেও একটা ছোট্ট চাপ আসে, যেটাকে রুট প্রেশার বা মূলজ চাপ বলে। কিন্তু ওটা খুবই সামান্য, অনেকটা আলতো ধাক্কার মতো। আসল যে পাওয়ার, আসল যে ইঞ্জিন, সেটা কিন্তু আসে পাতা থেকে তৈরি হওয়া ওই বিশাল টান